বিএনপির এনি সাহেব তিনি বলেছে চরমোনাই পীর সাহেব নাকি জাতীয় বেঈমান এবং ভণ্ড। এই চাঁদাবাজদের লিডারকে যদি প্রশ্ন করা হয়, তাকে জিজ্ঞাসা করা হয় চরমোনাই পীর সাহেব জাতীয় বেঈমান এবং ভণ্ড কিভাবে, কোরআন হাদিস থেকে দলিল দিন যে কি নমুনার কারণে তারা বেঈমান হয়েছে বা ভণ্ড। এই চাঁদাবাজের লিডার তিনি কি উত্তর দিতে পারবে? পারবে না। উনি যে একজন চাঁদাবাজের লিডার, সে লিডার যদি একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে বেঈমান বলে, ভণ্ড বলে, এটা হাস্যকর। তিনি চাঁদাবাজের লিডার কিভাবে, তার ভিডিও দেখুন। করে আবার ধরো এদের উপরে তো অনেক চাঁদাবাজিও হয়, হ্যাঁ, এদের উপরে চাঁদাবাজিও হয়, হ্যাঁ। এখন এগুলো কৌশলের কাজ করতে হবে, ধরো গভর্নমেন্টেরও মানে আমাদেরও যেন বদনাম না হয়, এবং যারা এগুলো চাঁদাবাজি করে এদের লগে মানে পুলিশের সাথে এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল। তিনি এখানে বলেছে যে আমাদের মধ্যে থেকে অনেকে চাঁদাবাজি করে, তো এগুলি কৌশলে করতে হবে। তার মানে চাঁদাবাজি করুক, কিন্তু কৌশলে করতে হবে। কৌশল মানেটা কি? কিভাবে কৌশলে করবে? মানে তারা যারা দলীয় নেতা আছে তারা সরাসরি চাঁদাবাজি করতে যাবে না, কোনো লোক রেখে দিবে, বেতনের বিনিময়ে, টাকার বিনিময়ে তারা যাইয়া রিসিপ্ট নিয়ে যাবে এবং চাঁদাবাজি করবে। ধরা পড়লে যাতে ওইসব জনগণ ধরা পড়ে, যাতে দলের যারা নেতা আছে তাদের নাম যাতে না পড়ে, এই কৌশলে চাঁদাবাজি করতে হবে। এটাই হলো তাদের কৌশল। তিনি ওখানে বলতে পারতেন যে চাঁদাবাজি করা যাবে না, সম্পূর্ণভাবে চাঁদাবাজি করা যাবে না, চাঁদাবাজদেরকে ধরিয়ে দিতে হবে। সেটা না বলে কি বলছে যে এগুলি কৌশলে কাজ করতে হবে। তার মানে যে যাতে বুঝতে না পারে ওইভাবে চাঁদাবাজি করতে হবে। তো এই চাঁদাবাজের লিডার যখন পীর সাহেব চরমোনাইকে নিয়ে বাজে মন্তব্য করে, বেঈমান বলে, ভণ্ড বলে, তাহলে আমরা কোন দেশে আছি বলেন? এদেশের কোনো বিচার আছে, কোনো ইনসাফ আছে? নাই। কথা আছে না যে চুরুর মায়ের বড় গলা, ঠিক আছে?